সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার রিডিং এর মধ্যে এই আর্গুমেন্ট নিয়ে। এই আর্গুমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। যেমন এখানে read the following conversation and complete the activity that follows. এই কনভারসেশনটা পড়ার জন্য বলছে এবং এটা থেকে আমরা করব যে নাও গিভ ইউর ওপিনিয়ন, তোমার মতামত দাও, ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি এই কথাগুলোর সাথে তুমি একমত নাকি একমত না, এবং কেন একমত নয় এটার জন্য তোমাকে মতামত দেওয়া লাগবে। চলো আমরা শুরু করা যাক। নবম শ্রেণীর মধ্যে যেমন এখানে একটা কনভারসেশন দেওয়া আছে ফেসবুক সম্পর্কে। তাহলে এই কনভারসেশনটা পরে আমরা এখানে কিন্তু ফেসবুক সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলা আছে। তাহলে নাও গিভ ইউর ওপিনিয়ন whether you agree or disagree, ইউ যে ডায়লগটা পড়ার পরে এটার সাথে তুমি কি একমত কি একমত নয়, এটা তোমাকে মতামত দিতে হবে। যেমন এখানে বলা আছে ফেসবুক ক্যান বি মিসইউজড বাই এনিবডি, ফেসবুক কারো দ্বারা অপব্যবহার হয় না। এটার পক্ষে এবং বিপক্ষে তোমাকে কোনটার সাথে তুমি কি একমত নাকি একমত না। তাহলে আমরা এটা কিভাবে করি, আর্গুমেন্ট কিভাবে করা হয়। প্রদত্ত প্রশ্নে এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নে একটি নির্দিষ্ট আনসিন টেক্সট বা ডায়লগ এই উপস্থাপিত বিষয়ের সাথে মিল রেখে একটা ব্যাখ্যামূলক স্টেটমেন্ট দেওয়া থাকবে। এই জায়গায় একটা আনসিন টেক্সট থাকবে অথবা একটা ডায়লগও থাকতে পারে। আনসিন টেক্সট থাকতে পারে অথবা ডায়লগ থাকতে পারে। এটার সাথে তুমি কি একমত বা একমত কিনা বা দ্বিমত কিনা তুমি। যেমন এখন স্টেটমেন্টের সঙ্গে তুমি এই যে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে বা একটা ডায়লগ দেওয়া থাকতে পারে। কোথাও কোথাও টেক্সট দেওয়া থাকতে পারে, আবার কোথাও ডায়লগ দেওয়া থাকতে পারে। এটার সাথে তুমি তোমার মতামত অর্থাৎ একমত কিংবা দ্বিমত পোষণ করছো কিনা তার যুক্তি উপস্থাপন করতে হবে। এখানে বিভিন্ন ধরনের মতামত থাকবে, বিভিন্ন ধরনের ওপিনিয়ন থাকবে। এটার সাথে তুমি যদি একমত হও তাহলে তোমার একসাথে একমতের পক্ষে তুমি যুক্তি দিবে, যদি দ্বিমত হও দ্বিমতের পক্ষে যুক্তি দিতে হবে। সাধারণ নিয়মাবলীর মধ্যে ন্যূনতম 5টি বাক্যে যুক্তি লিখতে হবে। তুমি যে স্টেটমেন্ট দিবা, যেটা পক্ষে স্টেটমেন্ট দিবা অথবা বিপক্ষে যেটা দিয়ে দাও, তোমাকে কমপক্ষে 5টি বাক্যে তোমাকে যুক্তি লিখতে হবে। যদি তুমি ভিন্ন কোনো তথ্য ব্যবহার করো তাহলে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অথবা অন দ্য কন্ট্রারি এগুলো ব্যবহার করতে হবে। যুক্তির সপক্ষে তুমি যদি দ্বিমত করো তাহলে ওইটাতে যুক্তি দেওয়া লাগবে। যদি তুমি একমত হও এটার পক্ষে যুক্তি দিতে হবে। তাহলে যুক্তি সপক্ষে প্রমাণ উপস্থাপনা করা যেতে পারে এবং সর্বশেষ উপসংহার দিয়ে লেখা শেষ করতে হবে। তাহলে এখানে আমরা দেখব কিভাবে আমাদেরকে স্টেটমেন্ট লিখতে হবে। অ্যান্সার ফরম্যাট হোয়েন ইউ এগ্রি, যদি তুমি একমত হও তাহলে অ্যান্সার ফরম্যাট হবে এইরকম। অ্যান্সার ফরম্যাট হোয়েন ইউ ডিসএগ্রি, যদি একমত না হও তাহলে এটা হবে এইরকম। তাহলে আমরা একটু দেখি। যদি আমরা একমত হই তাহলে ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রথম দিতে হবে আই এগ্রি দ্যাট ইনসার্ট স্টেটমেন্ট, আমি এটার সাথে একমত, এর জন্য তোমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। কেন একমত, এর কারণ, প্রথম কারণটা দিবা। কেন একমত আর একটা কারণ দিতে হবে তোমাকে। তার মানে তুমি দুইটা কারণ দেওয়া লাগবে তোমাকে, এবং সর্বশেষ তুমি কনক্লুশন টানবা। এই ইন্ট্রোডাকশনে আই এগ্রি দ্যাট এটার সাথে তুমি কেন একমত, তুমি এটার সাথে তুমি যে স্টেটমেন্ট দিবা, স্টেটমেন্টের সাথে তুমি একমত কিনা এই জায়গায় বলবা। কেন একমত, যেমন ওয়ান রিজন ইজ দ্যাট, একটি কারণ হচ্ছে, ফার্স্ট রিজন এখানে প্রকাশ করবা। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিতে পারো তুমি। রিজন টু, দ্বিতীয় কারণ। কেন একমত, দ্বিতীয় কারণ। অ্যানাদার রিজন ইজ দ্যাট, দ্বিতীয় কারণ হচ্ছে, এইটা বলে তুমি আবার দ্বিতীয় কারণটা দিবা। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বিকজ
তাহলে তুমি একটা সিম্পল একটা ব্যাখ্যা দিবা যে কেন এটা খুব অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন এটা একটা ব্যাখ্যা দিতে হবে। কনক্লুশনটা আনার জন্য, উপসংহারটা আনার জন্য আই থিঙ্ক দ্যাট সামার ইজ এগ্রিমেন্ট, তুমি যে একমত এটা একটা সামার টানতে হবে কনক্লুশন উপসংহারে গিয়ে। যদি তুমি দ্বিমত হও অথবা তুমি এটার সাথে একমত না, তখন কেন একমত কি না তুমি এটাকে দিতে হবে যে আই ডিসএগ্রি, আমি একমত না এই স্টেটমেন্টের সাথে। এখানে ইনসার্ট স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের সাথে আমি একমত না এই স্টেটমেন্ট এখানে দিতে হবে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনের মধ্যে যে তুমি যে একমত না, কেন একমত নয়, ফার্স্ট রিজন এখানে দিতে হবে এবং তার একটা এক্সাম্পল দিতে হবে। তুমি যে একমত না, দ্বিতীয় আরেকটা কারণ দিতে হবে যে কেন তুমি ওই বিবৃতির সাথে একমত না, আরেকটা কারণ এখানে দিতে হবে। এবং দিস ম্যাটার্স বিকজ, এই ব্যাপারটা কেন, এটাকে তোমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। কাউন্টার ফেথ, কাউন্টার পয়েন্ট, তো তুমি যদি দ্বিমত করো, এটা কেন তুমি দ্বিমত, অপোজিট তোমার যে ভিন্ন মত থাকতে পারে, এই ভিন্ন মত তুমি এখানে দিবা। এবং সর্বশেষে তুমি কনক্লুশন টানবা যে ইন কনক্লুশন, পরিশেষে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি, সামারি ইজ ডিসএগ্রিমেন্ট, তোমার যে দ্বিমত, এই দ্বিমতের তুমি একটু সারমর্ম টানা লাগবে। তাহলে যদি তুমি একমত হও তাহলে এই ৪টা সেন্টেন্স কমপক্ষে ৫টা দিতে হবে। তাহলে এই একটা বিবৃতি লিখতে হবে ৪ সেন্টেন্স বা ন্যূনতম ৫ সেন্টেন্সের মধ্যে। যদি তুমি দ্বিমত হও তাহলে তোমাকে এই ৫ সেন্টেন্স, ন্যূনতম ৫ সেন্টেন্সের মধ্যে দিতে হবে। যদি একমত হই তাহলে প্রথম তুমি একমত এটা বলবা, দ্বিতীয় কেন একমত এটা কারণ বলবা এবং একটা উদাহরণ দিবা। তারপর আবার দ্বিতীয় কেন কারণ, তুমি যে একমত এটা দ্বিতীয় কারণটা তুমি দিবা এবং একটা উদাহরণ দিবা। এবং সর্বশেষে তোমাকে কনক্লুশন, উপসংহার টানতে হবে যে তুমি কি মনে করো, এটার একটা সামারি টানতে হবে। তোমার যে মতামতে তুমি একমত, এটার একটা সামারি টানতে হবে। যদি তুমি দ্বিমত হও তাহলে তুমি দ্বিমত এটা বলা লাগবে যে আমি এটার পক্ষে নয়, এবং কেন পক্ষে নয় এরকম দুটো কারণ তোমাকে ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। এবং এটার সাথে যে তুমি একমত না, তুমি বিরোধী মত, কোন দৃষ্টিতে বিরোধী মত, এটাও তোমাকে এখানে দেওয়া লাগবে। এবং সর্বশেষ তোমাকে উপসংহার টানতে হবে এবং উপসংহারে তোমার যে দ্বিমত এটার সামারি টানতে হবে কেন তুমি দ্বিমত। যদি আমরা উত্তরটা দেখি তাহলে দেখি এখানে আই ডোন্ট এগ্রি, আমি একমত নই উইথ দ্য স্টেটমেন্ট, আমি এই বিবৃতির সঙ্গে একমত নই, তার মানে তিনি দ্বিমত পোষণ করতেছে। ইট হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড ইউজেস, এটা ভালো এবং খারাপ ব্যবহার রয়েছে। One can share his feelings with others, যে কেউ তার অনুভূতি ব্যক্ত করতে পারে by posting his activities on Facebook। তাহলে এই one can share his feelings, যে কেউ তার অনুভূতি ব্যক্ত করতে পারে অন্যদের কাছে এই ফেসবুকে তার কর্মকাণ্ডের পোস্টিং এর মাধ্যমে। One can find an old friend, একজন মানুষ খুঁজে পেতে পারে তার পুরনো বন্ধু থ্রু ফেসবুক, ফেসবুকের মাধ্যমে একজন মানুষ তার পুরনো বন্ধুকে খুঁজে পেতে পারে। অন দ্য কন্ট্রি, অন্যদিকে মিসক্রিয়েন্টস ইউজ ইট টু স্প্রেড রিমার্স, অন্যদিকে যারা প্রতারক, যারা ভণ্ড, তারা ইউজ ইট টু স্প্রেড রিমার্স, এবং তারা গুজব ছড়ানোর জন্য ব্যবহার করতে পারে। এন্ড পিপল ক্যান বি মিসগাইডেড বাই দিস, এবং এর দ্বারা, গুজবের দ্বারা মানুষ মিসগাইড হতে পারে। দ্যাট মিনস, এই কারণে ফেসবুক ইজ বেসিক্যালি হেল্পফুল মিডিয়া, যদিও একটি উপকারী মাধ্যম হয়, ইট ক্যান বি মিসইউজড, এটা ব্যবহার হতে পারে বাই পিপল উইথ ব্যাড ইন্টেনশন, খারাপ মানসিকতা দ্বারা, খারাপ মন মানসিকতা দ্বারা এটা, এই ফেসবুকটা অপব্যবহার হতে পারে। এর জন্য আমি এটার সাথে একমত নই। আমরা যদি এইরকম যদি কোনো স্টেটমেন্ট দেওয়া থাকে, এইরকম কোনো একটা ডায়লগ যদি দেওয়া থাকে, যেখানে কোনো একটা ডায়লগ থাকতে পারে অথবা কোনো একটা টেক্সট থাকতে পারে, এই টেক্সটের সাথে যদি তুমি একমত হও তাহলে তুমি কেন একমত, দুটো কারণ দিবা, তুমি একমত কিনা, কেন একমত, এরকম দুটো কারণ দিবা এবং উপসংহার টানতে হবে। এবং যদি তুমি ভিন্নমত হও তাহলে তোমাকে তুমি ভিন্নমত কিনা এবং কেন ভিন্নমত পোষণ করো উদাহরণসহ দুটি কারণ ব্যাখ্যা করতে হবে। এবং অপোজিট ভিউ পয়েন্ট,
এবং তোমার যে ভিন্ন মত, এটা some people might say মানুষের মতামত